করলে তো সমস্যা হয়ে যাবে। আজকে আসেনি কে আর? ওরে মদনা। তো লসাগু গসাগুর আগের দিন পার্ট 1 হয়েছে, আজকে পার্ট 2, এবং আমরা চেষ্টা করব এই যে পার্টিকুলার একটা বই, এই বইটার পুরোটাকেই কভার করার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। 77 পারোনি? চলো 77। কোনো বইয়ে প্রমোশন না, বাট বইটা ভালো, ঠিক আছে? এবং এইটার সলিউশনটা আমি করাবো। এটার পিছনে একটা কারণ। দাগের কোশ্চেন, আমরা শুধুমাত্র এর সলিউশন করাচ্ছি, ঠিক আছে? বইয়ের কোনো পিডিএফ দিচ্ছি না, শুধুমাত্র এর সমাধান করাচ্ছি। যাই হোক, কোশ্চেনটা আছে আর কি, বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7। দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত বলেছে, দুটি সংখ্যার অনুপাত। তুমি বই কিনেছো খোকন? কিনেছো? অনুপাত 5:7, আর এদের লসাগু দেওয়া আছে কত? লসাগু কত? 315। তাহলে বলেছে কি সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি গুণফল। আগে সংখ্যা দুটি কী কী বের করবো, তারপর তাদের গুণফল। সংখ্যা দুটির গুণফল, তাহলে আগে আমাকে সংখ্যা দুটি বের করতে হবে। গুণফল কত? তাহলে যে সংখ্যা দুটো তাদের এই সংখ্যা দুটো ধরতে পারি আমরা, অনুপাত কত? 5:7। তাহলে একটাকে লিখতে পারি কত? 5x, একটাকে লিখতে পারি কি 7x। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, লসাগু মানে কি বলেছিলাম? এর জন্য কমনটা হবে, এবং কমন ছাড়া যদি কিছু থাকে তারা গুণ হয়ে যাবে। তাহলে কমনকে এখানটায় x, অ্যাকচুয়ালি কমনটাকে গসাগু বলা হয়। তাহলে বাকি কে থাকলো? 7 আর 5, 5 7 5, এইটা হচ্ছে লসাগু। তাহলে 35x ইকুয়াল টু কত? 315। কাটাকুটি করো, কতবারে যাবে? 9 বারে কেটে যাচ্ছে। কয়বারে? 9। তাহলে x ইকুয়াল টু কত? 9। ক্লিয়ার? তাহলে সংখ্যাগুলি কি কি? এই জায়গায় যদি বসাও 5 × 9 মানে একটা 45, মানে এক্সের জায়গায় 9 বসাবো। আর এইখানটা 7 × 9, 7 9 63। বলছি এই দুটোর গুণফল কত? গুণফল তাহলে কত হবে? 63 × 45। এবার কথা হচ্ছে 3 5 আর 15, লাস্টে 5 অপশন আছে কি না। আর এর গুণও একটা শিখাইছিলাম, তোমাদের শিখাইছিলাম গুণ কী করে একবারে গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে 3 5 আর 15, 5 হাতে থাকে 1, এই কোনাকুনি গুণ, তাদের যোগ। 5 6 30 আর 12 42, 42 থাকে 43 হলো। হাতে থাকছে 4, 4 6 24 আর 4 28। এই গুণ কিন্তু এমনিও চ্যানেলেও দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া এই ট্রিক দেওয়া আছে চ্যানেলে গুণের। 63 আর 45, প্রথমে এর সাথে এর গুণ, 3 5 হাতে থাকে 1, এই কোনাকুনি গুণের যোগফল। 5 6 30, 3 4 12, 30 আর 12 কত হয়? 42, হাতে ছিল 1, 43, হাতে থাকছে 4, লাস্টের গুণ এইটার সাথে এইটা। 4 6 24 আর 4 28। এবার এত কিছু করতে হয় না, যখন 3 আসবে তখন বুঝে 3 কোনটায় আছে, তাই না? অপশানে দেখো দেওয়া আছে 2358 হবেই না, 2385 হবেই না। তাহলে ওই দেখো লাস্টের অপশানটাই দেখো 38 আছে, তাই না? তাহলে অপশান ডি হবে 2835। তাদের গুণফল কত? ওর মতন। শানু, ভালো আছো? পরেরটার বললাম না, বলে শানু, কেউ বলে না জানু। বলে বলবে স্যার আপনি এরকম বলছেন? বলবে, দেখবেন পিকলুর মতো আমি আপনার সামনে দিয়ে যাচ্ছি কিন্তু চিনব না আপনারে। পরের দিন এসে বলবো কি যে হ্যাঁ আমিই ছিলাম। তাহলে এখন যে কোশ্চেনটা আছে 80 দাগের কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, লসাগু তাদের 1200, ক্ষুদ্রতম সংখ্যা ছোটোটা কত? আচ্ছা, অপশান কী দেওয়া আছে এখানটায়? অপশান দেওয়া আছে কত? 60 80 আর 100 120। কথা হচ্ছে ক্ষুদ্রতম কত এদের মধ্যে? ছোটো কে? 3। তাহলে 3 দিয়ে এদের মধ্যে ভাগ যায় কে? এ যাচ্ছে না, মানে অপশান থেকেই প্রথমে বাদ। 100 যাচ্ছে, তার মানে এই দুটোর মধ্যে কেউ একটা উত্তর হবে, এটা আমি বুঝতে পারছি আমরা। যাক, পরে দেখছি। তাহলে এখানে সংখ্যা দুটো ধরে নেবো আমাদের বেসিক পদ্ধতিতে, 3x, একটা 4x আর একটা 5x। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? এদের লসাগু দেওয়া, তাহলে এদের লসাগু বের করবো আমরা। লসাগু মানে কি? আগে কমন কি? এক্স কমন, তাহলে এক্স
আর বাকিগুলো কেউ কমন নেই, তাই গুণ হয়ে যাবে। কত হবে? 60, তাই তো? 4 × 60, তাহলে এইটা তো লসাগু, এই লসাগু মানেই দেওয়া আছে কত? 1200। এই 0 0 এটা কেটে যাচ্ছে, 6 × 2 = 12, x = কত আসে? 20। এবার আমি যেটা এখন এগুলো লিখেছি তোমরা বুঝে গেলে এত কিছু করতে হবে না, ক্লিয়ার পর্যন্ত? এইবার সেই এক্সের মানটা যদি আমি এইখানটায় বসাই দিই, এই যে এইখানটায়, তাহলে এই ছোটোটা পাবো 3 × 20 মানে কত? 60। তাহলে আমরা ধরেছিলাম যে এইটা না এইটা হবে, তাহলে এইটা তো হচ্ছে না, পাচ্ছি কোনটা? এইটা। তাহলে 60 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্ষুদ্রতম হচ্ছে 60। আর তাহলে বড়টা কত হবে? এখানে বসাতে হবে। তাহলে বড়টা যদি বের করতে বলতো তাহলে 5 × 20 কত হতো? 100। তাহলে বড়টা যদি বের করতে হতো তখন কী হতো? বৃহত্তমটা বললে 100 হতো, আর ক্ষুদ্রতমটা কত হবে? 60। পিকলু মদন, বোঝা গেছে বাবা? আজ তো প্রত্যেকে চলে আসো 20 নম্বর অঙ্কটা। আগের দিন কত নম্বর টাইপ হয়েছিল? লাস্ট 5। তাহলে আজকে হবে টাইপ নম্বর 5। 5 থেকে শুরু হয়ে 3টে বা 4টে টাইপ আজকে কমপ্লিট হবে। এর পরের দিন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখো দুটো অপশান দেওয়া আছে, কি কি বলো? 243, 9, 81, 27। আচ্ছা, বলছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 27 গুণ। লসাগুটা তাদের গসাগুর 27 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি 84। একটি সংখ্যা 3 হলে অপরটি কত? এবার বলো শুভ, অভিজিৎ কী বললাম? দেখো গসাগু লসাগু গসাগু 27 গুণ। আমি একদম বেসিকে গসাগু ধরলাম x, তাহলে লসাগু কী হবে? 27 মানে তার 27 গুণ। এইবার বলছে এই দুটোর যোগফল 84, x + 27x, এটা মানে কত বলেছে? 84। তাহলে 28x = কত? 84। কয়বারে যায়? 3 বারে। তাহলে x = 3। এইবার ভালো করে বোঝো, তাহলে গসাগু হচ্ছে 3, গসাগু হচ্ছে, তাহলে অতএব গসাগু কত হচ্ছে? 3, কারণ x তো 3, গসাগু হচ্ছে 3, আর লসাগু হচ্ছে কত? 81, তাই না? এইবার আমি বের করতে হবে অপর সংখ্যাটি কী। অতএব অপর সংখ্যাটি কত হবে? গসাগু গুণ লসাগু, গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। একদম ক্লিয়ার ভিশন, বোঝা গেল কেন হলো? এই কোথায় এই লাইনটাকে ভালো করে বোঝো। কী বলছে? দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু 27 গুণ। তাহলে গসাগু যদি x হয় তাহলে লসাগু কত হবে? 27x। এবার বলছে গসাগু আর লসাগু সমষ্টি মানে যোগফল 84। তাহলে x + 27x = কত? 84। এটা করলে কত? 28x = 84। 28 দিয়ে 3 বারে কেটে যায়, তাহলে x = 3। তাহলে এক্সটা কী ধরেছিলাম? গসাগু। তাহলে গসাগু 3 আর লসাগু কত? 27x। তাহলে এই জায়গাটায় 3 বসাই, 3 × 7 = 81। তাহলে গসাগু পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম, একটি সংখ্যা পেয়ে গেলে অপরটি কত? সেই ফর্মুলাটা দিয়ে অপর সংখ্যাটি = গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। তাহলে গসাগু 3, লসাগু 81, আর একটি সংখ্যা হচ্ছে 3, কাটাকুটি করলে 81। রাধে রাধে, হরে কৃষ্ণা। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফলটা গিভেন। অন্তর দেওয়া আছে 14, ছোট সংখ্যাটি কত? কেন? দুটি সংখ্যার অন্তর মানে একটা সংখ্যা যদি x হয় তাহলে অপরটা নিশ্চয়ই বড়টা যদি হয় তাহলে সেটা হবে x + 14, তাই না? ছোটটা যদি x হয় বড়টা কত হবে? x + 14, মানে এদের মধ্যে গ্যাপ কত? 14। এইবার ছোটোবেলায় আমরা শিখেছি সংখ্যা দুটির গুণফল মানেই গসাগু গুণ লসাগু, মানে কি? গসাগু লসাগুর গুণফল, তার মানে কত? 32। এই জিনিসটা কি বুঝতে পারছো কী বলছি? একটা সংখ্যা যদি x হয় এবং তাদের মধ্যে অন্তর কত বলেছে? 14, তাহলে একটা x হলে অপরটা কত হবে? হয় x + 14 আর না হয় x - 14। শুধু তুমি যেটা বোঝো সেভাবে নেবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি একটা হলো x, একটা x + 14, এই দুটোর মধ্যে অন্তর কত মানে বিয়োগ করলে কত? এইটা থেকে এটা বাদ দাও, দেখো 14ই থাকে। আচ্ছা, এবার প্রশ্নে আমরা ছোটোবেলা কী জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু। তাহলে x গুণ এইটা = গসাগু গুণ লসাগু মানে কত? 32। এইবার আমাকে ভালো করে বুঝতে হবে যে এমন দুটো সেকশান নিতে হবে
ভালো করে বোঝো, এক্স আর এক্স প্লাস 14 এমন দুটো মানে একটা থেকে আরেকটা 14 বেশি এমন কোনো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 32 আসে। তাহলে একটা নিলাম হচ্ছে তোমার 2 আর নিলাম 16, তাই না? তাহলে এর থেকে এটা তো 14 বেশি, তাহলে এদের গুণ করলে তো 32 আসছে। তাহলে ছোটা কত হচ্ছে 2। বোঝা গেল কী বললো? অন্য আর কোনো সেট নিতে পারছো না যাদের গুণ করলে 32 আসে। 3 নিলে এখানে 17 নিতে হবে, 3 শতক 51 হয়ে যাবে। যদি 4 নাও তাহলে 18, 4 18 72 হয়ে যাবে। একমাত্র 2 আর 16 ইয়েটাই থাকছে। বোঝা গেছে? এক্ষেত্রে অঙ্কের পরের 22 দাগ চলে আসুক। কেউ বুঝতে না পারলে বারবার করে বলছি জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস না করলে হবে না। আমি ভগবান না, তোমার অন্তর্যামী, অন্তর সব বুঝে নিতে পারবো না আমি। 22 দাগে আসো, দেখি কে কে পারে। 22 দাগের দুটি সংখ্যার গসাগু ও লসাগু দেওয়া আছে। গসাগু দেওয়া আছে 12, লসাগু দেওয়া আছে। সংখ্যা দুটির সমষ্টি 60, তাদের মধ্যে একটি হলো। ভালো করে শোনো, আগের দিন বলেছিলাম গসাগু যা হবে সংখ্যাগুলো সবসময় তার মাল্টিপ্লাই হওয়া চাই, তাই তো? কারণ সংখ্যাটার মধ্যে গসাগু লুকিয়ে থাকবে। তাহলে 12 মাল্টিপ্লাই কে কে আছে এখানে? সবকটাই। তাহলে আমরা প্রথমে গসাগু দেওয়া আছে কত? 12। তাহলে ধরবো এবং গসাগু প্রথমে, তার জন্য 12 কিন্তু। তাহলে ধরলাম একটি সংখ্যা হচ্ছে 12x আর একটা 12y। ভালো করে বোঝো, গসাগু মানে গসাগুটা সংখ্যা দুটোর মধ্যেই থাকবে। এবার বলছি এই দুটো সমষ্টি, স্টেপগুলো ভালো করে বোঝো। এই দুটো সমষ্টি কত বলেছে? 60। এখান থেকে 12 যদি কমন নিই, আগের দিনের কনসেপ্ট আবার 5 বারং 60, তার মানে কি এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগ করলে কত আসবে? 5। যোগ করলে 5। হ্যাঁ হ্যাঁ, দুটো এই যে যোগ করলে 5 না, মানে দুটোর এমন এই যে এমন সেট নিতে যাতে x + y যোগ করলে 5 আসবে। আর আচ্ছা, এবার দেখো তোমার লসাগু দিয়েছে 72, তাহলে এই দুটো লসাগু কী হবে? 12 হবে আর xy আগের দিনের কনসেপ্ট ইকুয়াল টু 72, 6 বারং 72। ভালো করে লক্ষ্য করো, এমন দুটো সেট আমরা নেব, সংখ্যা না সরি সেট নেব যাদের গুণ করলে 6 যোগ করলে 5। এমন সেট একটাই আছে, এক হচ্ছে 3 আর 2। তাহলে x 3 বা কিছু একটা 3 আর 2 নেব। তাহলে 3 আর 2 নেব, হ্যাঁ কি না? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইখানটা এখানে যদি 3 বসাও তাহলে কত হবে? 36। এইখানে 2 বসালে কত আসবে? 24। হলো? তাহলে 24 আছে অপশানে। বোঝা গেল কি বললাম? করছো তো? বলছে 21, 105, x এই 3টে সংখ্যা আছে। বলছে এদের গসাগু 7 আর লসাগু হচ্ছে আর লসাগু হচ্ছে 210। বলছে x এর ক্ষুদ্র মান কত? x এর সবচেয়ে কম মান কী হবে? ভালো কথা যে 21, 105 আর x এদের গসাগু কত বলেছে? তার মানে এদের মধ্যে অলরেডি 7 লুকিয়ে থাকবেই, মানে 7 এর মধ্যে আছেই। তাহলে এইটাকে আমি মনে মনে 7x লিখতে পারি না, তাই না? 7 ওর মধ্যে লুকিয়ে আছে। ক্লিয়ার তো এই পর্যন্ত? আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করো। তাহলে 7 এদের মধ্যে গসাগু হচ্ছে। আর কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে কত? 210। তাহলে এদের লসাগু কত? 7 রইল, বাকি কে পড়ে যাচ্ছে? 3 আর 15 আর x, তাই তো? তাহলে 15কে আমরা কি লিখতে পারি? 3 × 5, তার মানে দুটো 3-এর জন্য একটা 3 আর 5 থাকবে ইন্টু x থাকবে ইকুয়াল টু 210। বুঝছো কী হয়েছে? এই অবধি কি বোঝা গেছে কী বললাম? এই 3টের গসাগু বের করলে কি আগে এই লসাগু বের করলে গসাগু বের করলে আগে 7 হবে, রাখলাম, কারণ লসাগু ইকুয়াল 210। এবার লসাগু তাহলে মানে কি? এদের মধ্যে আরও কি কমন থাকে সেটা,
15কে 3 ইন্টু 5, তাহলে দুটো 3-এর জন্য একটা 3, 5 একা রইলো আর x একা রইলো। এটা করলে 30, এটা করলে তোমার 6, এটা করলে 2, তাহলে x ইকুয়াল টু কত আসে 2। এবার এই জায়গাটায় বসাবো 7 ইন্টু 2 মানে কত 14। সব থেকে ছোটো সংখ্যাটা কত হবে 14। 42 সব থেকে ছোটো সংখ্যা না তো এইটা। আচ্ছা এইখানে দেখো গসাগু তো 7, সেই গসাগু 7 দিয়ে আমরা এই সিস্টেমটাকে ধরেছিলাম। লসাগু বলছে 210, লসাগু মানে কি গসাগুটাও নেব এবং তাদের মধ্যে আরও যদি কমন থাকে সেটা নেব, না থাকলে গুণ করে দেবো। তাহলে সবার মধ্যে 7 কমন, তাই 7। এইবার এছাড়া আরও কি কমন আছে, 15কে লিখি 3 ইন্টু 5, তার মানে কি আরও একটা 3 কমন লিখলাম। আর বাকি কে পড়ে থাকে 5 আর এখানের x, তাহলে 5 আর x, সেইটা মানেই দেওয়া আছে 210। কাটাকুটি করলে 3 7 21 মানে 30, 3 5 দিয়ে কাটলে 5 6 30, 3 দুগুণি 6, তাহলে x ইকুয়াল কত আছে 2। এবার এই মানটাই আমি এইখানটায় বসালে সব থেকে ছোটো মানটা পাবো, মানে এগুলো সব বড়ো মান। 24-এরটা HW, সেম প্রসেস। টাইপ নম্বর 6। আচ্ছা 24-এরটা HW, 24 হচ্ছে HW। চলে আসো 26 দাগ। কতগুলি সেট পাওয়া যাবে, কতগুলি পেয়ার পাওয়া যাবে যাদের গসাগু হবে 7 এবং যোগ করলে কত আসবে 77। ভালো করে বোঝো, গসাগু কত, এখান থেকে গসাগু 7, তাহলে সংখ্যা দুটি কেমন হবে, একটা 7x একটা 7y, বলো হ্যাঁ কি না। আচ্ছা এর অপশানগুলো কী কী ছিল, 5 2 8 আর 4। তাহলে সংখ্যা দুটি যেহেতু গসাগু 7, তাহলে সেক্ষেত্রে আমার দুটো সংখ্যা কী দেবে, একটা 7x একটা 7y। ক্লিয়ার এ পর্যন্ত? স্টেপ বোঝো। সমষ্টি বলেছে 77, তাহলে এই দুটোর যোগফল কত বলেছে 77। 7 যদি কমন নিয়ে বাইরে বের করি তাহলে কত আসবে 11। এইখানে আমাদের আমি এগুলো লিখতে হচ্ছে 11, তুমি তো এমনি বুঝে যাবে 7 কমন নিয়ে 11 আসবে। তাহলে এমন দুটো সেট খুঁজবো যাদের যোগফল কত আসবে 11 এবং তারা পরস্পর প্রাইম হবে। প্রাইম, প্রাইম মানে কি মৌলিক, পরস্পর প্রাইম হবে, ঠিক আছে, পরস্পর প্রাইম মানে পরস্পরের মৌলিক হওয়া চাই। পরস্পর মৌলিক মানে তাদের গসাগু 1 হওয়া চাই। তাহলে এমন কতগুলি সেট হবে যাদের যোগ করলে 11 আসবে এবং তারা পরস্পরের মৌলিক। দেখো ভালো করে শোনো, 1 আর 10 যোগ করলে 11, কিন্তু এদের গসাগু একই হয়, গেল। 2 আর 9, 5 আর 6, 3 আর 8 और 80, 4 আর 7, ঠিক, 5 আর 6 হয়ে গেল। আর কিছু হচ্ছে না তো? কতগুলো পেয়ার হয়েছে, 1 2 3 4 5টা পেয়ার। অপশানে আসে 5 কোথাও, এবার হতে পারে অনেক অনেক ক্ষেত্রে 4ও দিতে পারে, 4ই হবে। এবার দেখো বলি কেন। 1 হচ্ছে মৌলিকও না যৌগিকও নয়, তার জন্য এই সেটটা নেওয়া যায় না। গসাগু 1 হয় মানে কি, এই 2 আর 9-এর গসাগু 1, কমন নেই তাই। 5 আর 6-এর মধ্যে কমন নেই তাই গসাগু 1। 7 আর 3-এর মধ্যে কোনো কমন নেই তাই গসাগু 1। 4 আর 7-এর মধ্যে কোনো কমন নেই তাই গসাগু 1। আর 1 শুধু এই 1 আর 10 কেন নিলাম না, 1 মৌলিকও না যৌগিকও না, তাই 1 বাদে বাকিগুলো নিতে হবে। তাহলে টোটাল কটা সেট পাবো, 4টে। উত্তর হবে কত, এইটা অপশান ডি। 27 দাগ আসো, দেখি কে পারে। সেম প্রসিডিওর, গসাগু 12, তাদের অন্তর 14, তাহলে দেখবো যে এদের দুটোর মধ্যে কাদের বিয়োগ, অন্তর 12, কাদের মধ্যে বিয়োগ 12 আছে, মানে গ্যাপ 12। তাহলে 66 আর 76-এর মধ্যে গ্যাপ কি 12, অপশান এই বাদ। 70 আর 82-এর মধ্যে 12 আছে, জানি না উত্তর হবে কিনা, পরে দেখছি। 94 108-এর মধ্যে 12 আছে গ্যাপ, না, তাহলে হতে পারে এইটা নাহলে এইটা। এবার পরে আসি, গসাগু বলেছে কত 12, তার মানে এই যে দুটো অপশান বেঁচে আছে, বাকিগুলো তো মারা গেছে অনাহারে, এদের কোন অপশান 12 দিয়ে দুটোই যায়, কারণ গসাগু মানে কি দুটো সংখ্যার মধ্যেই 12 থাকবে, তার মানে কি 12 দিয়েই ভাগ করা যাওয়া চাই। তাহলে অপশান বিতে 70 কি 12 দিয়ে ভাগ যায় না,
সো এটা বাদ, তাহলে এটা শেষ। তাহলে একমাত্র থাকছে কি এইটা, এও 12 দিয়ে যায়, এও 12 দিয়ে যায়, এবং গ্যাপ হচ্ছে 14। সমঝা? অঙ্ক করতেই হবে না, দেখলো হয়ে আছে বেসিক। তো এবার দেখো ছেলেমেলে এর পরে বেসিক শুনতে যাচ্ছে, তো শোনাই আর কি। গসাগু যদি 12 হয়, একটাকে কী ধরতে পারি 12x, একটাকে 12y, আগের পদ্ধতি। দুটোর অন্তর মানে 12x মাইনাস 12y ইকুয়াল টু 12 x, এখান থেকে 12 কমন নাও, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12, তার মানে কেটে গেলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাই না? তাহলে এমন সেট নেবো যাদের বিয়োগ করলে 1 হয়, বিয়োগ করলে 1 হয়, কাছাকাছি। তাহলে এমন প্রাইম সেট কী হবে? এমন প্রাইম সেট কী হবে? সংখ্যা দুটি কী কী? হ্যাঁ, তাহলে কী নিতে পারি? 8 আর 7, যাদের গসাগু হচ্ছে 1 এবং বিয়োগ করলে 1 হয়। তাহলে এইখানে 8-এর মানটা এখানে বসাবা, 8 বারং 96, এখানে বসাবা 7 বারং 84, সংখ্যা দুটি পেও, কারণ সংখ্যা তো 12x 12y। বুঝছো? ইয়া বলছে দুটি সংখ্যার গুণফল 432, সংখ্যা দুটির গসাগু 6, এমন কতগুলি সেট পাওয়া যাবে, তাই না? যাক, তাহলে গসাগু নিয়ে এগোবো। 6 মানে একটা ধরতে পারি 6x 6y, গুণফল বলে তার মানে কত? 6x গুণ 6y ইকুয়াল টু কত দেওয়া আছে? 432। 6 দিয়ে কাটো, 6 7 42, 6 দুগুণি 12, 6 দিয়ে কাটলে কত হবে? 6 12 72, তার মানে xy ইকুয়াল টু 12। এমন কোন সেট নেব যাদের গুণ করলে 12 হয়? এক হচ্ছে 1 আর 12, আর এক হচ্ছে 3 আর 4। বলো। ও আচ্ছা, 6 আর 2। এবার কথা হচ্ছে কেন 6 আর 2 নেব না? 6 আর 2 কেন হবে না? জানেন, এটা পরস্পর মৌলিক নয়, কারণ 6-এর মধ্যে 2 লুকিয়ে আছে, কারণ গসাগু 2 হচ্ছে, তার মানে এইটা হবে না। হ্যাঁ, এক্ষেত্রে বলে দিয়েছি যে মৌলিক দেখতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আগে নিয়ম অনুযায়ী 1 হওয়া উচিত নয়, দুটি হচ্ছে। আরে বোকা, গুণ করলে 12 আসা চাই, তাহলে 12কে 12 আর 3 4 12, দুটো সেট হচ্ছে, ঠিক আছে? তাহলে দুটো সেট হবে, তাহলে দুটো সেট হচ্ছে, বুঝলা? 6কে 6 আর 6 12 72, গসাগু 6 হচ্ছে, গুণ করলে 72 × 6, হ্যাঁ ঠিকই আছে, তাহলে হবে এটা দুটো, কারণ ওই বসালে এইটা আসছে না, আর আগেরটা হয়তো আসছিল না, তাই মনে হয়নি। তাহলে এখানে কটা সেট হবে? দুটো সেট হবে। হয়েছে 29 হয়েছে, তাহলে 28-এরটার মতো 29, গসাগু 3, তাহলে একটা সংখ্যা ধরবো 3x, একটা ধরবো 3y। লসাগু মানে কি? তাদের কমন কি? 3 × xy ইকুয়াল টু 24 3, মানে ওই ওটা 81, মানে দুটোর গুণফল 81। তাহলে 9 × 9 পাচ্ছি, আর পাচ্ছি না, একটা সেট। ও একটা 3 আর 27 আসছে, ওরা তো প্রাইম ইচ আদার নয়, তার জন্যই হচ্ছে না। গসাগু 11, তাহলে আমরা ধরবো 11x 11y, লসাগু দেওয়া আছে এইটা, তাহলে এই দুটো লসাগু কী হবে? আগে গসাগুর 11 বসবে, আর এক্স আর ওয়াই একই, বারবার আমরা কিন্তু একই কিন্তু করছি, এইটা ইকুয়াল টু 17 16, 11 দিয়ে কাটলে 11কে 11, 5 11 55, 6 156, এক্স ওয়াই ইকুয়াল টু 156। এবার দেখবো এমন কোন দুটো সেট যাদের গুণ করলে 100, মানে 12 আর 13, দেখো 12 আর 13 গুণ করলে 156 আসে না? 3 × 36, তাই না? 12 আর 13, আর কোনো কিছু, আর কিছু আছে? মানে 12 আর 13 হচ্ছে গসাগু 1, এইখানটায় বসাও, 12 বসালে কত আসবে? 132, এইখানটায় 13 বসালে কত আসবে? বুঝছো কি বলতে যাচ্ছে এখানে? তাহলে 13 বসালে কত হবে? 143, তাই না?
এবার বলছে এই দুটোকে যোগ করতে বলেছে, তাহলে লাস্টে 5 হবে, কার আছে লাস্টে 5, ওরও আছে, যাই হোক 275, অপশান ডি। আচ্ছা XY = 56, মানে এমন দুটো সংখ্যা যাদের গুণ করলে 156, তাহলে 12 আর 13 গুণ করলে 156 আসে। তাহলে একবার এক্সের জায়গায় বসাবো 12, একবার এক্সের বসাবো কত, ওই ওয়াইয়ের জায়গায় বসাবো কত, লাস্ট টাইপ। এই মালের সাথে গুণ, ওই মালের সাথে যোগ, এসান এসব কি করতেছে এসব, বলে এই মালের সাথে যোগ করে ওই মালের সাথে গুণ করে দেবে। লাস্ট টাইপ, টাইপ নম্বর 7, আজকের লাস্ট টাইপ, তোমার ছুটি। 6টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে এত 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 শত অত সেকেন্ড পর 30 মিনিটে কতবার বাজবে? খুব ভালো। এর কী করতে হয়, লসও করতে হয়, কী করতে হয়, লসাগু, সব কটা লসও করতে হবে। 2 দিয়ে দাও, আর যায় না তো, তাহলে কত হচ্ছে, कितना आया, 21, 210 সাথে 4, 840, তাহলে এত সেকেন্ড, তাই না, এত সেকেন্ড আসলো। ভালো করে বোঝোস, আমাকে তো মিনিটে উত্তর বের করতে বলেছে, তাই না, কত মানে 30 মিনিটে কতবার, তাহলে এটাকে মিনিটে নেব। কি করব, 60 দিয়ে এইটাকে কি করব আমরা, 60 দ্বারা ভাগ করলে কী হবে, মিনিট হয়ে যাবে, কেটে দাও, 14 মিনিট। তাহলে 30 মিনিটে কতবার তারা একসঙ্গে বাজবে, ঠিক আছে। 60 সেকেন্ডে ছিল, সেকেন্ডকে মিনিটে 60 দ্বারা ভাগ করতে হয়, লসাগু করলাম, এই টোটাল লসাগুর গুণ করো, দেখো 840 আসবে। দেখো বলছে তাহলে তারা একসঙ্গে বাজবে কত মিনিট পর পর, 14 মিনিট পর পর একসাথে বাজবে, তাহলে 30 মিনিটে কতবার বাজবে, দুবার, তাই না, প্রত্যেক 14 মিনিট অন্তর অন্তর বাজবে, তাহলে 14 মিনিট অন্তর 28, প্রথমটায় বাজবে 14 মিনিট পর, আবার 28 মিনিটে বাজবে, তারপর তো 30 ওভার করে যাবে, তাহলে 34 HW 37 করো, বাকিগুলো HW সব 30। বলছে 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট এবং 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমরা ডাইরেক্ট লিখব 60 মিনিট, এবং আরেকটা হচ্ছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 90 মিনিট, সব কটা মিনিট করে নিলাম, তাই না, মিনিট পর পর বাজে, তাহলে আগে এদের লসাগু হলো, তাহলে কত, 20, 25, 60, 90, কত দিয়ে, 5 দিয়ে, 4, 5, 12, 18, 2 দিয়ে দাও, 2, 5, 6, 9, 3 দিয়ে দাও, এবার 2 দিয়ে দাও, সব কটারে গুণ করো, কত আসছে, 10, 60, 60, 300, 900 আসছে মনে হচ্ছে, 900 মিনিট, 900 মিনিট। আমাকে ঘন্টায় নিতে হবে, তাই না, কিস নিতে হবে, ঘন্টায়। কেন বলো তো ঘন্টায় নেবো, বলছে তারা একসঙ্গে দুপুর 12টায় বাজে, মানে 12টার সময়, তার মানে ঘন্টাতে নেব, এই মিনিট কী করতে, কী নেবো, ঘন্টা। বলছে তারপর বলছে যে কটার সময় আবার বাজবে, তাহলে এই 900কে আমরা কী করবো, 60 দ্বারা ভাগ করলে কী হবে, ঘন্টা, এটা কেটে দাও,
কতবারে আসছে, কতবারে যায়? 15 না? ঘন্টা বেজেছে কখন? দুপুর 12টা। ভালো করে বোঝো, একসাথে কখন বাজছে? দুপুর 12টা। তার 15 ঘন্টা পরে গিয়ে আবার বাজবে, 15 ঘন্টা পর। তাহলে এর 12 ঘন্টা গেলে আবার কত সময়? দুপুর 12 থেকে রাত্রির 12টা, 12টার পরে আরও 3 ঘন্টা, মানে রাত 3টে। না বুঝতে পারলে বলো। দুপুর 12টা থেকে আরও 15 ঘন্টা পর, তাহলে দুপুর 12টা আরও 12 ঘন্টা গিয়ে রাত 12টা, তারপরে 12টা 13টা 14টা 15টা।